স্বামীজি জন্মবার্ষিকীতে কিছু তার জীবনের উপর কিছু বলার চেষ্টা করছি। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃঢ় হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়ন্ত্রীর স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন তা তোমার মধ্যেই রয়েছে, শুধু তাকে জাগ্রত করো। স্বামী বিবেকানন্দের এই বাণী অমর বাণী, আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে। তিনি যুবকদের মধ্যে এক বিপ্লবী জাগরণ ঘটিয়েছিলেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দেশ ও প্রেমের জ্বালা জাগিয়েছিলেন। কিন্তু আজকের যুব সমাজ কি সেই পথ অনুসরণ করছে? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের অবশ্যই তুলনা করতে হবে স্বামীজির দৃষ্টিভঙ্গি বনাম আজকের যুব সমাজ। আজ আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র বক্তৃত্ব উপস্থাপনের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের যে পরিবর্তন প্রয়োজন তার উপর কিছু বক্তব্য তুলে ধরা। ভারত মাতার পবিত্র ভূমিতে বহু বীর এবং মহান সন্তান জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে একজন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তার মৃত্যু হয় মাত্র 39 বছর বয়সে। এত অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্ববাসীকে সঠিক পথে পরিচালনা করার জন্য তার তেজস্বী প্রেরণাদায়ক বাণী দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্য প্রতিটি মানুষ তথা যুব সমাজ যাতে সঠিক দিশা পায়, তিনি ভাবতেন যুব সমাজই হলো সুস্থ সমাজের প্রতীক। সমাজ থেকে কুসংস্কার দূর করা, আজকের দিনের এই ক্ষয়িষ্ণু, অস্পৃশ্যতা, অসুচি, হতাশাগ্রস্ত অপসংস্কৃতি রুখতে পারে একমাত্র যুব সমাজ। স্বামীজির মতে যে শিক্ষা দেশের দশের উন্নতি হয় সেই শিক্ষাই তো প্রকৃত শিক্ষা। তার মধ্যে একজন ছাত্রের সবার আগে চরিত্র গঠন ঠিকঠাক হওয়া উচিত, যাতে পরবর্তীকালে সে কোনো ভুল বা দুর্নীতি না করতে পারে। ও কারিগরি শিক্ষার পাশাপাশি তিনি ছাত্রের দেহ মনকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম শিক্ষার উপরও জোর দিয়েছিলেন। তিনি তো ছোটবেলা থেকেই ধ্যান করতে অভ্যস্ত ছিলেন। তিনি আজ আমাদের দেশ ভারতবর্ষ অধ্যাত্মবাদের দেশ, ধর্মের দেশ। তিনি চাইতেন আমাদের দেশে যে দর্শন, যে আধ্যাত্মিকতা তা যেন পাঠ্য বইতে যুক্ত হয়, যাতে প্রতিটি ছাত্রের আত্মিক উন্নতি হয়। এমন একটি ছাত্র বা সমাজ বা যুব সমাজে বলি না কেন, বেশিরভাগ সময়ই তারা এখন ইন্টারনেটে ব্যস্ত। মানছি ইন্টারনেট আজকাল পড়াশোনার জন্য প্রয়োজন, কিন্তু দিনের মধ্যে 18 ঘন্টা যদি ইন্টারনেটে কাটায় তাতে কি হচ্ছে? তাদের মধ্যে স্থূলতা বাড়ছে, বিষণ্ণতা, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। এতে করে একটা অসুস্থ সমাজ গড়ে উঠছে। এর ফল কি হচ্ছে না, দেশের খুন, জখম, ধর্ষণ বেড়ে চলেছে। স্বামী যে কোনো বিরুদ্ধ নীতির চ্যালেঞ্জ জানিয়ে তা সংশোধন করতেন, সেই সৎসাহস তার ছিল। কিন্তু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত এখনকার ছাত্র তার চ্যালেঞ্জ নেবার মতো সৎসাহস ছিল না, নেই। আমাদের এই সামাজিক অবক্ষয়ের যুগে, অস্থিরতার যুগে দিশা দেখাতে পারে একমাত্র স্বামীজির বাণী অনুসরণ করা। যুবকদের প্রতি তার উদাত্ত বাণী ছিল, হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুই আবশ্যক নেই। আবশ্যক শুধুমাত্র প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। স্বার্থপরতাই তো মৃত্যু। হে যুবকবৃন্দ, দরিদ্র অগরিপীড়িত মানুষের ব্যথা তোমার প্রাণে অনুভব করো, অগ্রসর হও, পেছনে তাকিও না। সাফল্য আসবেই আসবে। স্বামীজির জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে বলি, আমাদের ভালোবাসার হসলা ও শ্রদ্ধা, এগিয়ে চলো। চলার পথে বাধা বিপত্তি, ওঠা পড়া সে তো থাকবে। আমাদের মনি ঋষিরাও বলে গেছেন, পথ দেখিয়ে গেছেন যে কোনো সৎ কাজে বাধা আসবে, তবেই বুঝবে সে পথ সঠিক পথ। তাই এগিয়ে চলো,
সাফল্য অবশ্যম্ভাবী। স্বামীজির ভাষায় বলি, সাথে তব প্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। নমস্কার।